This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর দিয়ে শুরু করব, কারণ ফের গোষ্ঠীকন্দল, আর এই গোষ্ঠীকন্দলে খুন হলো তৃণমূল কর্মী। বীরভূমের কাকরতলা থানার বর্রা গ্রামে তৃণমূল কর্মী খুন হলো। কিভাবে, কি কারণে খুন জানবো। আমাদের সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এই কাকরতলা থানা এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী, উজ্জ্বল হক কাদেরী, অপরদিকে স্বপন সেন অর্থাৎ অনুব্রত অনুগামী এবং কাজল শেখের অনুগামীর মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা বারবার প্রকাশ্যে আসে। আর এবার তারই বলি হতে হলো শেখ নিয়ামুল নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে। গতকাল রাতে স্বপন শেখ গোষ্ঠী এবং উজ্জ্বল হক কাদেরী গোষ্ঠীর মধ্যে বাগবিতণ্ডা, হাতাহাতি, পরবর্তী ক্ষেত্রে লাঠি দিয়ে মারধর করা হয় শেখ নিয়ামুককে। এরপরেই কিন্তু তাকে নিয়ে আসা হয় নাংরাকোন্দা হাসপাতাল। অবস্থার অবনতি হলে সিউড়ি সদর হাসপাতাল, সেখানেও তার রক্তক্ষরণ বন্ধ না হলে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তাতে যেতে যেতে কিন্তু আজ ভোর রাতে তার মৃত্যু হয়। সেই মৃতদেহ ফের নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে এবং আজকেই কিন্তু এখানে তার ময়নাতদন্ত করা হবে। প্রশ্ন উঠছে, দিন কয়েক আগেই এই কাকরতলা থানা এলাকার জামালপুর গ্রাম, সেখানে আমরা দেখলাম তৃণমূলের এই দুই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কিভাবে বোমাবাজি হলো। এরপরে কিন্তু সেই বোমাবাজির পরেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও থামেনি, সেটা কিন্তু আবারও প্রকাশ্যে এলো। অনুব্রত মণ্ডল তখন বললেন যে কোথাও কোনো বেআইনি বালিঘাট চলবে না, অর্থাৎ তখন বালিঘাটের টাকা তোলাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছিল, তারপরেও যে তৃণমূলের এই দুই গোষ্ঠী তাদেরকে থামানো যাচ্ছে না, তার হয়তো প্রকৃত উদাহরণ আবার এটাই। বেশ, তাহলে কি এই বালিঘাট নিয়েই এই কোন্দল? দেখো, বালিঘাট নিয়ে এই গতকালের যে ঘটনা, সেটা কি যে বালিঘাট নিয়ে সেটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এখানে বালিঘাটের টাকা রয়েছে, এছাড়াও আরো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে অনুব্রত মণ্ডলের অনুগামী উজ্জ্বল হক কাদেরী, অপরদিকে কাজল শেখের অনুগামী স্বপন শেখ, এই দুই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এখানে প্রকাশ্যে প্রায় সময়ই এভাবে এসে থাকে। বেশ বেশ, অনেক ধন্যবাদ হিমাদ্রি, নজর রাখো। আচ্ছা, মালদাতে কোন মধু আছে বলুন তো? না হলে বারবার সেখানকার নেতারা তারা টার্গেট হচ্ছেন কেন? আরো একবার শাসক নেতা টার্গেট হলেন। দুলাল সরকার খুন হওয়ার পর 3 মাসও পার হয়নি, আর এর মধ্যেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ফোন চলে এলো। 20 পেটি না দিলে পরিবার সমেত খুনের হুমকি। ডি কোম্পানির নাম করে এই হুমকি দেওয়া হয়। ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের। 3 থেকে কৃষ্ণেন্দু নারায়ণ রায়ের রক্ষীর সংখ্যা এবার বেড়ে হয়ে দাঁড়ালো 6। ডি কোম্পানি, মাথায় দাউদ ইব্রাহিম। 8-এর দশক থেকে মুম্বাইয়ের ত্রাস। সেই ডি কোম্পানির নাম করেই নাকি হুমকি ফোন মালদায়। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকি, 20 পেটি ভেজনা পড়েগা, নেই তো ঠোক দেঙ্গে। শুধু কৃষ্ণেন্দু নারায়ণ নয়, তার পরিবারকেও খুনের হুমকি। অভিযোগ, 2 দিন ধরে মেসেজ পাঠানো হচ্ছিল, সাড়া না দেওয়ায় শুক্রবার সকালে সরাসরি ফোন। किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। वो मैसेज किया है, मैसेज नहीं देखा अभी तक। क्या बात बोल रहा हूँ आप वो। हाँ बोलिए, आपको क्या हुआ? 20 पेटी भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? টাকা না পাঠালে পরিবার সমেত খুনের হুমকি। तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो हेलो। हाँ हाँ सोच लेना क्या होगा, कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, ये बात कीजिए। ठीक है ठीक है। ফোন কি সত্যি ডি কোম্পানি থেকে এসেছিল, নাকি ডি কোম্পানির নাম করে কেউ ফোন করলো? পুলিশে এফআইআর তৃণমূল নেতার। কোম্পানির নাম বলছে, আমাকে বললো প্রদীপ। ডি কোম্পানিকে পুলিশকে আমরা জানাই, ইংরেজবাজার থানাকে, এবং এখানে এফআইআরও করি আমি। পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? পুলিশ আসছে, ইনকোয়ারি করছে, আমার কাছ থেকে যেগুলা হোয়াটসঅ্যাপ আছে ওগুলো দিয়েছি। কৃষ্ণেন্দু নারায়ণের মুখে পরিবারের কথা, ভয় পাচ্ছেন কি? ফ্যামিলি আছে তো, আমার বাড়িতে দাদা, ভাই, বউ, আমার সব আছে। আমার একটা পালিত কন্যা আছে। সেগুলো থেকে কিছু একটা হতে পারে না? এখন তো আমি যা করা পুলিশ দেখছে। মালদায় অপরাধের অন্ত নেই, বারবার টার্গেট তৃণমূল নেতারা।
বছরের শুরুতেই ইংরেজবাজারে গুলিতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। দৌড় করিয়ে ওই নেতাকে খুন করে দুষ্কৃতীরা। জড়িত থাকার অভিযোগে মালদারি তৃণমূল নেতা নরেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। ঠিক এক মাস পর বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। গাড়িতে হামলার অভিযোগ, ঘিরে ধরে গুলি চালানোর ছক অভিযোগ করেছিলেন সাবিত্রী। আমাদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল? হ্যাঁ। এবার হুমকি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকেই। এগুলো সব সাজানো, আর ডি কোম্পানি নয়, ওটা হচ্ছে দিদি কোম্পানি। যে তুমি যা কামাবে তার 25% নিজের পেটের জন্য রাখবে, আর বাকি 75% দলকে দেবে, মানে কালীঘাটে পাঠাবে। ওই সেই 75% চাইছিল। বাংলার বিরোধী যারা সব আছে তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে একটা আপত্তিকর কাজকর্ম করে। এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করেছে। পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে। ছোটোবেলায় বোম্বের জগতে শুনেছি, পরবর্তীতে আমরা বিহারে শুনতাম, মুঙ্গেরে শুনতাম, ঝাড়খণ্ডে শুনতাম। মালদাতে এই ট্রেন্ড কিন্তু বিগত 1.5-2 মাস ধরে আমরা দেখছি। একজন স্টলওয়ার্ড লিডারকে যদি এইভাবে কেউ হুমকি দেয়, পুলিশ এই ব্যাপারে অত্যন্ত কনসার্ন আছে। কারা দোষী তারা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। 2 জানুয়ারি দুলাল সরকার খুনের দিনই মালদার এসপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। মালদার পুলিশ সুপারকে সরাননি মুখ্যমন্ত্রী, বহাল তবিয়াতেই এসপি। এদিকে অপরাধের ঘটনা বেড়েই চলেছে। নতুন সংযোজন ডি কোম্পানির নাম নিয়ে হুমকি ফোন। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।